আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে একটা সুপার শপের পাশে দাঁড়িয়ে আছি। তো এই ভিডিওটা যে জন্য করা সেটা হচ্ছে যারা মস্কোতে ডেলিভারি কাজ করে তাদের শীতের সময় অনেক বেশি স্ট্রাগল করা লাগে। যখন জানেন মস্কোতে তাপমাত্রা -20, 25, 30 পর্যন্ত চলে যায়, বুঝতে পারতেছেন। তো যারা ডেলিভারি বয় আছে তাদের অনেক স্ট্রাগল করে। আপনি এটা একটা ডেলিভারি বয়ের মোটরসাইকেল দেখেন, এইখানে ওই ডেলিভারি বয়ের যে মোটরসাইকেলের দেখেন হাতটা কি অবস্থা। হাতের এখানে বড় লাগানো আছে, এখানে সবসময় এই বাইকের সাথে ফিক্সড করা থাকে হাতাটা, যাতে হাত শীতে জমে না যায়। আর তাছাড়া ডেলিভারি বয় যারা থাকে বাইরে যারা ডেলিভারি করে তারা দেখা যায় গেঞ্জি পরে হুডি পরে লাইট আরও একটা হুডি পরে অনেক সময় পরা হচ্ছে অনেক হেভি ওই জ্যাকেট পরতে হয় -10, 20, 25। এক হচ্ছে বাইরে প্রচুর শীত, প্রচুর বাতাস, আবার এগুলো চলে বরফের উপর দিয়ে চালায় কিন্তু। তো দেখেন এখানে ডেলিভারি বয়ের যে মোটরসাইকেলটা আছে, এটা একটা মোটরসাইকেল ব্যাটারি চালিত। তো এখানে যে হাতটা আছে, হাতটা কিন্তু দেখেন যখন সাইকেল চালায় তখন ফার্স্টে কিন্তু শীত কিন্তু হাতে এবং মুখে বেশি লাগে। তো মুখ ঢাকা থাকে, তো হাত মোজা কিন্তু কাজ হবে না, এমন শীত পড়ে মস্কোতে। তো সেই জন্য এখানে যে হাত মোজার যে ব্যাপারটা, এখানে কিন্তু একটা ফিক্সড একটা লাগিয়ে রাখে কিন্তু। দেখুন, তো বুঝতেই পারতেছেন একদম লাগানো থাকে একদম, যাতে কোনো হাতে শীত না লাগে। তো যারা মস্কোতে এরকম ডেলিভারি কাজ করে তাদের আসলে অনেক বেশি স্ট্রাগল করা লাগে শীতের সময়। সামারে তো শীত লাগে যখন চালায়, সামারে কিন্তু আমাদের দেশের মতো অত মধুর সামার না কিন্তু। তো এখানে যারা শীতের সময় যারা ডেলিভারি করে তাদের লাইফটা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার স্যাপার, যেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ আমাদের দক্ষিণ এশিয়ার লোকজন এইসব কাজ আসলে তারা কন্টিনিউয়াসলি করতে পারবে না। তো এইসব ডেলিভারি কাজ যারা করে তারা কিন্তু শীতের দেশের লোক। যেমন রাশিয়ার লোকজন তো আমাদের ডেলিভারি কাজ করে না, ডেলিভারি কাজে কিন্তু অনেক ইনকাম। একজন ডেলিভারি বয় প্রতিদিন 5 থেকে 6,000, 7,000 রুবল কিন্তু সেই ইনকাম করতে পারবে মস্কো পার্সপেক্টিভ হিসেবে। তো এটা কিন্তু অনেক টাকা মস্কো হিসেবে। আর এইসব ডেলিভারি কাজগুলো সাধারণত আশেপাশে যেসব শীতের দেশগুলো আছে, উজবেকিস্তান লোক, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তো এইসব দেশের লোকগুলো কিন্তু এসব ডেলিভারি কাজগুলো করে। তো আশা করি জানতে পেরেছেন যারা আসলে রাশিয়া এসে পরে হচ্ছে এইসব কাজ করতে চাচ্ছেন বা এইসব ইচ্ছা হয়, আশা করি বুঝতেই পারতেছেন। আর ডেলিভারি কাজ করার জন্য যারা ইলিগাল বা এইসব কোনো পারমিশন নাই, থাকার পারমিশন বা এসব তারা এগুলো কেউ করতে পারে না। এই রাশিয়াতে ডেলিভারি কাজ করার জন্য ভ্যালিড ডকুমেন্ট প্রয়োজন হয়, তো যেটা স্টুডেন্ট আসলে ওইভাবে করতে পারে না। এটা রাশিয়াতে ডেলিভারি কাজ করার জন্য ভালো রাশিয়ান ভাষা জানতে হয় কিন্তু। রাশিয়ান ভাষা জানা ছাড়া এখানে ডেলিভারি কাজ একদমই আপনি করতে পারবেন না। তো এটা একটা শর্ট ভিডিও ছিল, আশা করি একটা ইনফরমেশন বা তথ্য জানতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।